শিশু মুক্তিযোদ্ধা, সংসদে বললেন জামায়াতের নায়েবে আমির। প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক নয়, মন্তব্য গয়েশ্বর রায়ের। আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতকে তলব। 9 ঘন্টার ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম। কোহিনূর হীরা ভারতকে ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজাকে আহ্বান মামদানির। সাকিব মাশরাফির দুর্জয় আইনি জটিলতায় বিসিবির সীমাবদ্ধতা জানালেন তামিম। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা সংসদে যারা বসে আছি আমরা তো কেউ রাজাকার আলবদর ছিলাম না। যদি আপনারা সেভাবে মুক্তিযোদ্ধার কথা বলেন তবে আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা। আজ জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি করেন। ডাক্তার তাহের তার বক্তব্যে বলেন, আজকাল আমাদের খুব বেশি করে রাজাকার আলবদর বলার চেষ্টা করা হচ্ছে। এই যে আমরা এখানে জামায়াতের সদস্যরা বসে আছি, আমরা তো কেউ রাজাকার ছিলাম না, আলবদরও ছিলাম না। যদি আপনারা সেভাবে মুক্তিযোদ্ধার কথা বলেন তবে আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা। তিনি বলেন, আমাদের বাড়ি ছিল বর্ডারের কাছে এবং বাড়িটি বেশ বড় ছিল। যারা ইন্ডিয়াতে মাইগ্রেট করতে যেতেন তারা প্রথমে আমাদের ওখানে এসে আশ্রয় নিতেন। আমরা তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতাম। এছাড়াও পাকিস্তানি সেনাবাহিনী টহল দিচ্ছে কিনা তা আমরা পাহারা দিতাম। যখন সেনারা দূরে থাকতো তখন আমরা গাইড করে মানুষকে ইন্ডিয়া পার করে দিতাম। সুতরাং এই দাবি করার কারণ অন্য কোনো দলের নেই। প্রতিবেশীর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সবার সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু সেই সম্পর্ক কখনোই দাসত্বের পর্যায়ে যেতে পারে না। বন্ধুত্ব হবে সমমর্যাদার ভিত্তিতে, এটি কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নয়। জাতীয় সংসদে দেশের সমসাময়িক রাজনীতি ও প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে এই প্রবীণ নেতা বলেন, বাংলাদেশ সবার সঙ্গে অর্থনৈতিক কারণে বন্ধুত্ব চায়, কিন্তু সেই বন্ধুত্ব কখনোই দাসত্বের নামান্তর হবে না। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ভিত্তিতে, জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে নয়। প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু তা কখনোই স্বামী স্ত্রীর সম্পর্কের মতো হওয়া উচিত নয়। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জাতীয় স্বার্থ বজায় রাখাই হবে আমাদের মূল অগ্রাধিকার। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের প্রতিবাদে বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ভারতীয় হাই কমিশনার পবন বাধেকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ পবন বাধেকে তলব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক দক্ষিণ এশিয়ার ইসরাত জাহান ভারপ্রাপ্ত ভারতীয় হাই কমিশনারকে ঢাকার অবস্থান জানিয়েছেন। বাংলাদেশ এই মন্তব্যকে বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য অবমাননাকর বলে অভিহিত করেছে এবং অসন্তোষ প্রকাশ করেছে। সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছেন। তিনি ভারতের গণমাধ্যম এবিপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে পরিস্থিতি ইউনূসের সময় ছিল সেটাই যেন থাকে, সম্পর্কের উন্নতি যেন না হয়। হিমন্ত শর্মা পুশব্যাক প্রসঙ্গে তুলে ধরে বলেন, রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে ভারতে পুশব্যাক করা হয়। দেশের বাজারে স্বর্ণের দাম আরো বেড়েছে। টানা 4 দফা কমানোর পর এবার ভরিতে 2158 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,42,495 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন এই দাম আজ সন্ধ্যা 7টা থেকেই কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের কেশবপুরে 3 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে হুইল চেয়ার প্রদানের মাধ্যমে তাদের মুখে হাসি ফোটালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেক্সোনা খাতুন। আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই 3 শিশুর পরিবারের নিকট হুইল চেয়ার হস্তান্তর করেন তিনি। হুইল চেয়ার পেয়ে শিশুরা আনন্দিত হয় এবং অভিভাবকরা খুশি প্রকাশ করেন।
টানা 2 দিনের ভারী বর্ষণে বাগেরহাটের মোরেলগঞ্জে বোরো ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। শত শত বিঘা জমির কর্তনকৃত ধান পানিতে তলিয়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক। মাঠের ধান ঘরে তুলতে অতিরিক্ত টাকা দিয়েও মিলছে না শ্রমিক। ভিজে যাওয়া ধানের মান নষ্ট হওয়ায় শঙ্কা তৈরি হয়েছে। কৃষকরা বলছেন, এমন অবস্থা আরো কয়েকদিন থাকলে উৎপাদন খরচই উঠবে না। তবে কৃষি বিভাগ বলছে, অধিকাংশ ধান ইতোমধ্যে ঘরে তোলা হয়েছে এবং পানি নিষ্কাশনের কাজ চলছে। আবহাওয়া অনুকূলে থাকলে বড় ক্ষতি এড়ানো সম্ভব বলে জানিয়েছেন তারা। বাগেরহাটের মোংলা পৌরসভার সরকার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বিকেল 4:30টার দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিকেল 4:30টার দিকে মার্কেটের একটি দোকান থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায় বলে জানিয়েছে স্থানীয়রা। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের কয়েকটি দোকানে। এ সময় দোকানিরা দ্রুত মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। স্থানীয় লোকজনও আগুনের নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে এগিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। তবে আগুনে অন্তত 5 থেকে 6টি দোকানে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মোংলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইমরান হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আন্তর্জাতিক সংবাদ। বিখ্যাত কোহিনূর হীরা ভারতকে ফিরিয়ে দেওয়ার জন্য বর্তমানে যুক্তরাষ্ট্র সফররত ব্রিটিশ রাজা চার্লসের প্রতি আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। নিউ ইয়র্কে 2001 সালের 11 সেপ্টেম্বর হামলায় নিহতদের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে এক সংবাদ সম্মেলনে একথা বলেন ভারতীয় বংশোদ্ভূত মামদানি। 105 ক্যারেটের কোহিনূর হীরা বর্তমানে ব্রিটিশ ক্রাউন জুয়েলার্সের অংশ। এই হীরাটি ফিরিয়ে দেওয়ার জন্য এর আগে বেশ কয়েকবার যুক্তরাজ্যের কাছে দাবি জানিয়েছে ভারত। অনেক ভারতীয় মনে করেন, দেশের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একটি অত্যন্ত মূল্যবান শিল্পকর্ম এটি। ব্রিটিশদের কাছে কোহিনূর থাকাটা তাদের ঔপনিবেশিক শাসনামলের নিষ্ঠুরতারই প্রতীক। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে সাবেক 3 অধিনায়কের বিষয়ে বোর্ডের অবস্থান তুলে ধরেছেন তামিম ইকবাল। তিনি বলেন, শুধু সাকিব আল হাসানকে ঘিরে আলোচনা না করে একই ধরনের পরিস্থিতিতে থাকা মাশরাফি বিন মুর্তজা ও নাইমুর রহমান দুর্জয়ের কথাও সমানভাবে বিবেচনায় আনা উচিত। তামিমের ভাষ্য, গত 1.5-2 বছর ধরে একমাত্র সাকিবকে নিয়েই আলোচনা হচ্ছে, যা তার দৃষ্টিতে ঠিক নয়। প্রশ্ন করার সময় অন্য 2 সাবেক অধিনায়কের নামেও উল্লেখ করার আহ্বান জানান তিনি। তবে আইনি জটিলতা নিয়ে বিসিবির সীমাবদ্ধতার কথাও স্পষ্ট করেন তামিম। তিনি বলেন, এসব বিষয়ে বোর্ডের কিছু করার নেই, তবে সংশ্লিষ্টরা আইনি সমস্যার সমাধান করে ফিরলে ক্রিকেটীয় দিক থেকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বিসিবি। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।